10 নম্বর প্রশ্ন বলছেন যে আমাদের মসজিদের জায়গায় সংকীর্ণতার জন্য মুয়াজ্জিনের থাকার ব্যবস্থা মসজিদের বারান্দায় করা হয়েছে। মুয়াজ্জিন ধর্মীয় শিক্ষার পাশাপাশি অনলাইনে কাজ শেখার জন্য কম্পিউটার কিনেছে, তো অনলাইনে কাজ শেখার জন্য ইন্টারনেটের প্রয়োজন হয়, সেই জন্য তিনি তার ঘরে ওয়াইফাই এর সংযোগ নিতে চাচ্ছে, এটা কি জায়েজ হবে? ইন্টারনেট জায়েজ না জায়েজ? কিন্তু ইন্টারনেট হচ্ছে পানির মতো নয়, পানি সবই ভালো, নিজে খেলেও ভালো আর কাউকে দিয়ে দিলেও ভালো, তাই না? তাই না? কিন্তু ছুরি, অস্ত্র, পেস্তুল কীরকম? ছুরি দিয়ে পেঁয়াজ রসুনও কাটতে পারেন, আবার মানুষও কাটছে, খুনিরা কি করছে? মানুষ কাটছে, চোর ডাকাত ছিনতাইকারীরা। তো ঠিক ওই রকম ইন্টারনেট আর টিভি আর এই মোবাইল ঠিক ওই রকমই সেলাহুন জু হাদ্দাইন, দুটোই কাজে ব্যবহার হয়, ভালো কাজে ব্যবহার হয়, মন্দ কাজ ব্যবহার হয়। তো আপনার মুয়াজ্জিন সাহেব যদি মুত্তাকি পরহেজগার হয়, আল্লাহর ভয় ভীতি আছে, দুনিয়াদার নয়, হ্যাঁ আল্লাহকে ভয় করে, যদি তাকওয়া পরহেজগারি যদি দেখতে পান তাহলে ইন্টারনেট লাগিয়ে দেন, কারণ তার দ্বারা এই ইন্টারনেট দিয়ে উপকার হবে, অপকার হবে না, দিনের খেদমত করবে, সে হারাম কিছু দেখবে না হয়তো। কিন্তু যদি দেখা যায় অনেক মৌলভী সাহেব আছে, অনেক ইমাম মুয়াজ্জিন আছে অসৎ, খারাপ চরিত্র, রিয়াজের এক মসজিদের খাদেম বাঙালি মসজিদের পাশের রুমে ব্লু ফিল্ম নিয়ে ধরা খেয়েছে আজকে থেকে 17 বছর আগে, আপনাদেরকে বলি। এইরকম যদি চরিত্রে দেখা যায় যে ওর চরিত্র ভালো না, যখন তখন ফিল্ম দেখে, ওই ইন্টারনেটে থাকলে দুটোই দেখবে, ও ইউটিউব খুললে খারাপও দেখবে ভালোও দেখবে, তাহলে দেবেন না, তাহলে মসজিদের বারান্দাতে ইন্টারনেট ফ্যাসিলিটি দেবেন না। তাহলে এই মুয়াজ্জিনকে আপনাকে দেখতে হবে যে সে পরহেজগার কিনা, আল্লাহকে ভয় করে কিনা। জি।